তোমার নাম কি? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। এই যে ইয়াসিন আরাফাত, তোমার বয়স কত? 8। 8। ছেলেটার ইনভলান্টারি ইউরিনেশন দেখা দিয়েছে, অ্যাকিউট ইনভলান্টারি ইউরিনেশন দেখা দিয়েছে। একটা ট্রিটমেন্ট নিয়েছে আমাদের হোমিওপ্যাথি একজন ডাক্তারের কাছ থেকে, কিন্তু রেজাল্ট অত ভালো আসেনি। ছেলেটার ওষুধ কি চয়েস করব সেটাই দেখার বিষয়। যেটাকে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগীকে চিকিৎসা করো। গদ বাঁধা কোনো ওষুধ নাই। এদিকে তাকাও, ওখানে কে? এদিকে তাকাও। গদ বাঁধা কোনো ওষুধ নেই। এই যে ব্লাডার অধ্যায়, ইউরিনেশন, ইনভলান্টারি, ওষুধ অনেক। ফার্স্ট গ্রেডে অনেক মেডিসিন, অনেক অনেক, এতগুলো নাম বলার টাইম নেই। তো ছেলেটার জন্য কি চয়েস করব? ছেলেটার জন্য আমরা কি চয়েস করব? না, ওর একটা ভিডিও ধারণ করতেছি। তো এ হলো তার নানা। আপনি কিসে আছেন? পরিসংখ্যান। কোথায় আছেন? কমলনগর উপজেলা এখন আছি। পরিসংখ্যানে কমলনগর উপজেলায় আছে। জি জি। এই হলো ছেলের নানা। বসো বসো, তুমি বসো। এই যে পিক পিক করে হাসতেছে যে ইয়াসিন আরাফাত, বয়স হলো 8। ইনভলান্টারি ইউরিনেশনে আজকে আমি তাকে কি দেব? আমাদের একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু দেখেছে, রেজাল্ট অত ভালো আসেনি বিধেই আমার সংবাদ পেয়ে আমার কাছে এসেছে। আমি নাম দাম বলছি না কারো, জাস্ট একটু বলছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিল, বাট একটা রেজাল্ট না আসাতে আমার নাম শুনে আমার কাছে এসেছে। আমার দায়িত্বটা অনেক বেশি, এখন চ্যালেঞ্জটা বেশি। হোমিওপ্যাথির সুনাম সুখ্যাতিটা এখানেই দাঁড়াবে। মানুষ হোমিওপ্যাথি চিকিৎসায় আসবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, আস্থা রাখবে, বিশ্বাস করবে, যদি এই সমস্ত কেসগুলোতে যদি ডাক্তার পাশ করতে পারে। তাহলে এখন কি করব? ছেলেটার কেস হিস্ট্রি নেব। দেখুন আমি কি করেছি। এদিকে ফসফরাসের সিমটমগুলো সুন্দরভাবে কালেক্ট করলাম। ফিয়ার অফ ডার্ক, ডিজায়ার ফর সল্ট অ্যান্ড আইসক্রিম অ্যান্ড লিনথিন ইমাসিয়েটেড, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, মেমোরি ওয়েল অ্যান্ড ইরিটেবল পার্সন, সিম্প্যাথেটিক ইন নেচার। দেখুন ছেলেটা কিন্তু স্থিরই না, একবার এরকম করে আরেকবার মুভমেন্ট খুবই বেশি। এটাকে বলা আমার স্যার যেটা বলে, ডক্টর রবিন বর্মা স্যার, রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, অনন্তর শুধু নাড়াচাড়া করতে থাকে আর থাকে। তার রানাকে জিজ্ঞাসা করলাম সেটা মেধা কেমন? বললো ভালো। বাড়িতে মানে মুভমেন্ট কেমন? বলে যে একবার এই রুমে, একবার ওই রুমে, একবার এই চকিতে, আরেকবার ওই চকিতে। কথা ঠিক? জি 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 ঠিক। জি 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 জি। তাহলে আপনি একেবারে রুট লেভেল থেকে একটা রুগীকে বুঝতে হলে দেখুন সে কী করে। এটাও কিন্তু একটা সিমটম। একজন হোমিও ডাক্তার তার অবজারভেশন পাওয়ার থাকতে হবে। স্যার যেটা বলে কিতাবে যা লেখা আছে সেখান থেকে ডাক্তারের আরও একটা ব্রেন থাকতে হবে, যে ব্রেন দিয়ে অবজারভেশন পাওয়ারটা সে করবে, ধারণ করবে। তাহলে এই ছেলেটির নাট্টামিওর বেশ কিছু সিমটম আছে, কারণ চিলি, থার্স্টলেস, ডিজায়ার ফর সল্ট, কোল্ড ড্রিঙ্কস and ice cream, fear of thunderstorm, stool hard, lymph emaciated, consolation aggravation, bathing for a long time। কিন্তু রুটি খেতে পছন্দ না করা এই কথাটা তার নাই। সে রুটি খেতে পছন্দ করে এবং সে তিতা খেতে পছন্দ করা এই কথাটা তার নাই। আসুন এবার আসুন লাইকোপোডিয়াম, ওয়ার্ম ফুড পছন্দ করে, কুসুম কুসুম গরম খাবার পছন্দ করে, চিলি, লিনথ emaciated, dictatorial attitude and stool hard। তাহলে আমি 3টা মেডিসিন একসাথে দিতে পারবো না, পলিফার্মেসি করতে পারবো না, সিঙ্গেল রেমেডিতে আসতে হবে। তাহলে রোগীটি অতি দ্রুত সুস্থতার দিকে চলে যাবে। সাথে সাথে তার অ্যাপিটাইট ওয়ান্টিং আছে, যে খাবার দাবার খেতে তেমন একটা ভালো লাগে না, খায় না, রুচি কম, এই সমস্ত লক্ষণ আছে। ওয়েটও খুব কম। যদি ফসফরাসটা চলে, আশা করি আল্লাহ রহমতে ছেলেটির অনেক 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 বেশি উন্নতি হবে। এবং পরবর্তী ফলো আপ কেস আমি আপনাদের সামনে আবার নিয়ে আসব। যারা জুনিয়র হোমিও ডাক্তার আছেন আমার ভিডিওগুলো অলওয়েজ দেখেন এবং শিখেন এবং আমাকে ফোন দেন, স্যার আমাদেরকে আরও ক্লিয়ার করে শেখান, আমরা আপনার কাছ থেকে শিখতে চাই। এ ধরনের অনেকেই বলে, তাই তাদের জন্য ছোট ছোট ভিডিওগুলো করা। ধন্যবাদ, ধন্যবাদ তার নানাকে এবং ধন্যবাদ আরাফাতকে। ওকে, আল্লাহ হাফেজ।